সব রকম সবজি দিয়ে ভেজ ডাল খেতে কার না ভালো লাগে। তো চলো আজ বানিয়েছিলাম ভেজ ডাল। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। প্রথমেই দেখো আমি ডালটা ভালো করে ধুয়ে নিয়ে একটু শুকনো কড়াই এটা ভালো করে নেড়ে নেব, যেহেতু এটা মুগের ডাল, না ভাজলে কিন্তু ভালো লাগবে না। তো এরপর ডালটা ভাজার পর আমি সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। আর এরপরে দেখো সব কটা সবজি আমি কেটে নিয়েছি। এতে আছে ফুলকপি, বিনস, গাজর আর মটরশুঁটি। এরপর এগুলোও কিন্তু ভালো করে ভেজে নেব। এরপর ওই কড়াইতে অল্প পরিমাণ তেল আর দেব অল্প পরিমাণ ঘি। যেহেতু এটা নিরামিষের জন্য বানাচ্ছি, তো আমি অল্প পরিমাণ ঘি দিয়েছি। তোমরা না চাইলে নাও দিতে পারো, যেহেতু সবাই কিন্তু ঘিটা পছন্দ করে না। এরপর ফোড়নের জন্য আমি দিয়ে দেবো এতে জিরে, আর দেবো শুকনো লঙ্কা, আর দেবো আদা বাটা। তো চলো সব কটা মশলা ভালো করে ভেজে নিয়ে আর এতে দেবো অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। যেহেতু আমি সেদ্ধর সময় ডালটা হলুদ আর লবণ দিয়েই সেদ্ধ করতে দিয়েছিলাম, সেই জন্য আমার হলুদের পরিমাণটা আমি কমই দিয়েছি। আর এরপর সেদ্ধ করে রাখা ডালটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। তো যতক্ষণ না ডালটা ফুটে ওঠে ততক্ষণ তো অপেক্ষা করতে হবে। আর এতে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। তো ডালটা ফুটে উঠলে আমি একে একে দিয়ে দিলাম টমেটো কুচি, আর দেব আমার সবকটা ভেজে রাখা সবজিগুলো। সব সবকটা সবজি কিন্তু ভালো করে আমার সেদ্ধ হয়ে গেছে, আর ডালটাও কিন্তু আমার আগের থেকে ভালো করে সেদ্ধ করা ছিল। তো সেই জন্য বেশিক্ষণ কিন্তু আমি ফোটাবো না, মিনিট 10-এর মতো ফুটলেই কিন্তু ডালটা আর সবজিটা কিন্তু একদম মানে কী বলবো মিক্স হয়ে যাবে। তো দেখো ডালটা কত সুন্দর লাগছে, ডালটা কিন্তু প্রায় হয়েই এসছে। তো আর আমি এখানে দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা, যাতে স্বাদটা ভালো লাগে ফ্লেভারের জন্য। তো তোমরা না চাইলে নাও দিতে পারো। আর এতে দিলাম অল্প পরিমাণ চিনি, মানে একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগবে, তো ডালের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো ডাল আমার একদমই রেডি, ওই জন্য শেষে নামাবার আগে দিলাম অল্প পরিমাণ ঘি। এরপর মিনিট 5-এর মতো আমি ডালটা ফুটিয়ে নেব। এরপর তাহলেই কিন্তু আমার ডালটা কিন্তু পুরোপুরি একদম রেডি। তো ডাল দেখো আমার একদম কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু ঢেলে নিয়েছি। আর ডালটা দেখতে কত সুন্দর লাগছে। তো এরকম ডাল কার কার ভালো লাগে তো আমাকে কমেন্ট করে জানাবে। টাটা।